আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা মুহাম্মদ সাল্লাল্লাহু রাব্বি ওয়া সালামুহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি والتابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا أما بعد। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি মোহাম্মদ মাহমুদুল হাসান। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রেখেছেন, নিরাপদে রেখেছেন, সুস্থ রেখেছেন আশা করছি। আলহামদুলিল্লাহ, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। প্রিয় দর্শক শ্রোতা, ভাই এবং বোনেরা, আসলে সময়টি আমাদের জন্য অত্যন্ত ক্রান্তিকাল, অত্যন্ত দুঃখজনক, কষ্টদায়ক, বেদনাদায়ক একটি সময় চলছে। মানব ইতিহাসে, স্মরণকালের ইতিহাসে এতটা সংকট, এতটা মুসিবত শীঘ্র হয়েছে বলে আমরা আসলে স্মরণকালের ইতিহাসে জানা যায় না। আপনি কি দেখেছেন, আপনি কি শীঘ্র দেখেছেন যে কোনো রমাদান এতটা বিচ্ছিন্ন অবস্থায়, এতটা ইবাদতের যে একটি মৌসুম মাহে রমাদান আসলে পরে হয়, চতুর্দিকে ইবাদতের একটি চমৎকার পরিবেশ চলে আসে। মসজিদগুলোতে ইবাদতের আওয়াজ, সালাতের ধ্বনি, প্রতিধ্বনি সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ে। আল্লাহু আকবার। তারাবিহের সালাত, ফজর সালাতে মসজিদে জামাতে অংশগ্রহণ, মসজিদে মসজিদে ইফতারির আয়োজন, সে কি পরিস্থিতি! ইবাদতের কি যে একটা জান্নাতি পরিবেশ! আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই জান্নাতি পরিবেশ আমরা আজ দেখতে পাচ্ছি না। প্রিয় দর্শক শ্রোতা, বোঝা যায়, এর দ্বারাই তো বোঝা যায়, এর দ্বারাই তো প্রমাণিত হয় এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের সার্বভৌমত্ব, তার ক্ষমতা, সীমাহীন ক্ষমতার মালিক যে আমার আল্লাহ। তিনি চাইলে যে পৃথিবীর সব কিছু যে মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে এবং যাচ্ছে, সেটির কিন্তু একেবারে সুস্পষ্ট নিদর্শন আমরা কিন্তু আমাদের চোখে দেখতে পাচ্ছি। আপনি চিন্তা করতে পারেন, এই ধরনের পরিস্থিতি পৃথিবীতে কিন্তু আমরা কখনো দেখিনি। আপনাদের যার যা বয়স, আমার যতটুকুন আছে, আমরা কিন্তু আমাদের এই বয়সে এরকম কোনো পরিস্থিতি আমরা দেখিনি। আল্লাহু আকবার। এই জন্যে রব্বুল আলামিন বলেছেন কোরআনে কারীমের ভিতরে, সূরা রহমানে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা বলেছেন, এই মহাবিশ্বের প্রতিটি জিনিস ধ্বংস হয়ে যাবে, লয় হয়ে যাবে, প্রলয় হয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে। শুধুমাত্র তোমার মহামহিম সম্মানিত আল্লাহ, তোমার রব, তিনি কেবলমাত্র বাকি থাকবেন। আল্লাহু আকবার। আজ পৃথিবীর সমস্ত টেকনোলজি অচল হয়ে গিয়েছে। যেই টেকনোলজিগুলো মানুষ মারার জন্য ব্যয় করা হতো, যেই টেকনোলজিগুলো প্রতিহিংসার জন্য ব্যয় করা হতো, সেই টেকনোলজিগুলো কিন্তু আছে সব স্তব্ধ হয়ে গেছে। আজকে আমরা সেই মিসাইল, ক্ষেপণাস্ত্র, যেগুলো আজকে রমজানের ইফতারের শুরুতে আমরা দেখেছি, আমাদের প্যালেস্টাইনের মুসলিম নরনারী, প্যালেস্টাইনের মুসলিম শিশু সন্তানদের যখন তারা ইফতার নিয়ে বসে আছে, তখন আমরা দেখেছি মিসাইল, ক্ষেপণাস্ত্র তাদের বুককে ঝাঁঝরা করে দিয়েছে, ইফতার খেতে তারা পারেনি। আল্লাহু আকবার। এই পরিস্থিতি পৃথিবীতে চলছে। কোথায় সেই দর্দণ্ড ক্ষমতা সম্পন্ন সেই সকল রাষ্ট্রগুলো আজকে, যারা কিনা মানুষ মারার জন্য হাতিয়ার নির্মাণ করে, যারা মানুষ মারার জন্য টেকনোলজি ব্যয় করে? কোথায় তোমাদের ক্ষমতা? আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে কিছুই টিকে না। রব্বুল আলামিনের সামনে কিছুই টিকে না। এটি কিন্তু আজ আবারও প্রমাণিত হয়েছে। তো এখান থেকে আমাদের শিক্ষার কি কিছু নেই? আমরা কি এখান থেকে কিছু শিখব না? আমাদের জন্য অবশ্যই শিক্ষার আছে। সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমাদের পরিপূর্ণ আস্থা আমাদেরকে আনতে হবে। রব্বুল আলামিনের সীমাহীন ক্ষমতা এবং সার্বভৌমত্বের উপর আমাদেরকে ঈমান আনতে হবে। এবং এই আকাশ, এই জমিন তার ইশারায় পরিচালিত হচ্ছে। গোটা বিশ্বজাহান তারই নিরঙ্কুশ ক্ষমতার, তার হস্ত মোবারকে এটি রয়েছে। অতএব আমরা চাইলেই তার এই সীমাহীন ক্ষমতার বিশ্বজগৎ থেকে আমরা পালিয়ে যেতে পারবো না। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ তাআলা বলেছেন,
ও মানব এবং জিন, তোমরা যদি পারো, তোমাদের যদি ক্ষমতা থাকে, তাহলে এই আকাশ এবং জমির এই যে পরিধি, এই পরিধি সীমা তোমরা অতিক্রম করে তোমরা বেরিয়ে যাও যদি পারো। তাহলে আল্লাহ বলছেন ফাংফুজু, যাও, বেরিয়ে যাও। লা তানফুজুনা ইল্লা বিসুলতান, না, পারবে না। তুমি যেখানে যাবে সেখানে আমার সুলতানিয়াত, তুমি যেখানে যাবে সেখানে আমার সার্বভৌমত্ব, তুমি যেখানে যাবে সেখানে আমার ক্ষমতা। তো কাজেই আমার ক্ষমতার বাইরে যেতে পারবে না। মঙ্গল গ্রহে যাবে, সেখানে আমার ক্ষমতা চলছে। চাঁদের পৃষ্ঠে আরোহণ করবে, সেখানে আমার ক্ষমতা চলছে। তুমি পৃথিবীর যে কোনো মহাসাগরে যাও, মহাসাগরের অতল তলে পালিয়ে থাকো, সেখানেও কিন্তু আমার ক্ষমতা চলছে। প্রিয় ভাই এবং বোনেরা, প্রিয় দর্শক শ্রোতা, সে কারণে আমাদের প্রত্যেকের উচিত আমাদের সবিনয়ে মস্তক অবনত করা দরকার সেই মহান মালিকের দরবারে, যে মহান মালিকের এই সীমাহীন ক্ষমতা আমাদেরকে স্তব্ধ করে দিয়েছে। এবং একদিন পৃথিবী এভাবেই শেষ হয়ে যাবে, একদিন এভাবেই দেখতে দেখতে শেষ হয়ে যাবে। মানুষেরা বাজার করতে থাকবে, মানুষেরা রাস্তাঘাটে চলতে ফিরতে থাকবে। এভাবেই কিন্তু একদিন পৃথিবী থেকে আমাদের বিদায় হতে হবে এবং কিয়ামত সংঘটিত হয়ে যাবে। প্রিয় দর্শক শ্রোতা, সে কারণে আসুন না আমরা প্রত্যেকেই যেন এই ব্যাপারে সতর্ক হই। আল্লাহ যেন আমাদের সবাইকে সতর্ক করেন। আমাদের অনেক বন্ধুরা এখানে জয়েন করেছেন, আমি সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় ভাই এবং বোনেরা, দৌসর কুশা, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। নীল আকাশ, আলহামদুলিল্লাহ, অনেক শুকরিয়া প্রিয় ভাই। আবদুল্লাহ জাকার টেকনিশিয়ান, আলহামদুলিল্লাহ। মলি তোম, আলহামদুলিল্লাহ, জি। সোম আকেজার, আলহামদুলিল্লাহ। এমডি হাসান, হুজুর কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ, ভালো আছি প্রিয় ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন নিশ্চয়ই। আচ্ছা, মহসিন মল্লিক, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আকিকার সুন্নত পদ্ধতি কি এবং নবজাতকের জন্মের পর কি কোনো সদকা দিতে হয়? জি, অনেক ধন্যবাদ আপনাকে জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করবার জন্য মল্লিক ভাইকে। জি মল্লিক ভাই, আপনি বলেছেন আকিকার সুন্নত পদ্ধতি। আকিকার সুন্নত পদ্ধতি হচ্ছে সন্তান জন্মগ্রহণ করার, অর্থাৎ নবজাতক যে ভূমিষ্ঠ হয়েছে, এটি জন্মের 7 দিনের মাথায় মূলত আকিকা করতে হয়। এটি হলো পরিপূর্ণ সুন্নাহ। কোনো মানুষের যদি এটি সক্ষমতা না হয়, 7 দিনের মাথায় করতে পারছেন না, আর্থিক সমস্যা থাকতে পারে, অথবা বৈষয়িক কোনো ঝামেলাও থাকতে পারে, কেমন, তাহলে তিনি 14 দিনের মাথায় করবেন, না পারলে 21 দিনের মাথায় করে ফেলবেন। 7 দিনের মাথায় এটি হলো পরিপূর্ণ সুন্নাহ। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়তম নাতি হাসান রাদিয়াল্লাহু আনহু, হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা আজমাইন, এই দুজন যখন জন্মগ্রহণ করেছেন, তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বলেছেন, প্রত্যেকের পক্ষ থেকে কী করো, বকরি জবাই করে দাও। একটি করে বকরি জবাই করেছেন এবং উভয়ের মাথা মুন্ডন করেছেন 7 দিনের মাথায়। তাহলে বকরি জবাই করা, আকিকা করা এবং তাদের মাথা মুন্ডন করে ফেলা এবং সুন্দর একটি নাম রাখা, সুন্নাহ সম্মত অর্থবহুল কল্যাণময় একটি নাম রাখা, এবং সেই সঙ্গে মাথার চুলগুলো ওজন করে রূপা পরিমাণ কোনো সাদাকা আপনি করে দিতে পারেন, সমপরিমাণ মূল্য আপনি সাদাকা করে দিতে পারেন। এটি হচ্ছে মূলত আকিকার মূল সুন্নাহ। আর আকিকার জবাইকৃত পশু যেটি, ছেলে হলে 2টো দিতে হয়, এটি সুন্নাহ দ্বারা প্রমাণিত হয়েছে, কাফশাইন বলা হয়েছে। আর মেয়ে হলে একটি দেওয়া যেতে পারে, একটি দিতে হয়। তো এই পদ্ধতিতে আপনি দিন। ছেলে হলে 2টো বকরি আপনি জবাই করুন, যদি সম্ভব না হয় আপনি একটিও করতে পারেন, যেহেতু সুন্নাতে এটি রয়েছে, একটিও করা যেতে পারে। তো এটি আপনারা করবেন এবং এই আকিকার পশুর গোশত আপনারা সবাই মিলে খেতে পারবেন। ওই বাচ্চা নবজাতকের বাবা মা থেকে শুরু করে দাদা দাদি, আত্মীয় স্বজন যারা রয়েছে সবাই খেতে পারবেন। চাইলে কাউকে দানও করতে পারবেন, আপনি কাউকে হাদিয়াও দিতে পারবেন, আপনার প্রয়োজনের অতিরিক্ত আপনি চাইলে রেখেও দিতে পারবেন। অনেক ধন্যবাদ আপনাকে প্রিয় ভাই সুন্দর প্রশ্ন করবার জন্য। নূর আলম রনি, আসসালামু আলাইকুম শেখ, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, ভালো আছি। আমার একটু প্রশ্ন ছিল যে, বলুন, রোজা রেখে দাঁত ব্রাশ করলে কি রোজার ক্ষতি হবে? না, ক্ষতি হবে না, তবে আমরা ওলামায়ে কেরাম, ইসলামিক স্কলারগণ বলে থাকেন যে পেস্ট দিয়ে, যেটা আমরা টুথপেস্ট যেটা দিয়ে আমরা ব্রাশ করি থাকি, সেই ব্রাশটা রোজার মধ্যে না করাটাই উত্তম। অনেকে মাকরু বলে থাকেন, কারণ এই টুথপেস্টের ভিতরে একটি মিষ্টান্ন বা মিষ্টি একটা স্বাদ একটা ব্যাপার কিন্তু থাকে। আপনি জিহ্বার ভিতরে দেখবেন যে ছোটো বাচ্চারা কিন্তু টুথপেস্ট মুখে নিয়ে কিন্তু খেয়ে ফেলে। আমার ছোটো মেয়ে আছে, খেয়ে ফেলে, ওকে দিলে, ব্রাশ করতে দিলে খেয়ে ফেলে। তো আসলে এটি গলার ভিতরে একটু মিষ্টি ভাব চলে আসে, আর আপনি ব্রাশ করলে পরে পুরো মুখটা আসলে তো ভরে যায় ফেনায়, তাই না? তো কিছুটা হলো গলার ভিতরে চলে যাওয়ার সম্ভাবনা থাকে, ইত্যাদি কারণে আপনি ব্রাশ করবেন না। ব্রাশ না করে আপনি মেসওয়াক করবেন। আপনি মেসওয়াক করতে পারেন, আর ব্রাশ একান্ত করবেন সেটি রাতের বেলা, আপনি সেহরির সময় আপনি আজানের আগে করে ফেলবেন।
তাহলে সেটা আপনার জন্য সবথেকে ভালো হবে। এবং অনেকের আছে দাঁতে সমস্যা থাকে, ব্রাশ করতে গেলে দাঁতের গোড়া দিয়ে রক্ত বের হয়, অনেকের এই পায়েরিয়া রোগ থাকে, সে কারণে নানান কারণে আসলে ব্রাশ না করাটাই আমাদের জন্য উত্তম হবে। আশা করি উত্তর পেয়েছেন। আমিন মোহাম্মদ শুভ, আসসালামু আলাইকুম হুজুর, আমরা তারাবো না পড়ে, আচ্ছা আপনি লিখতে হয়তো সমস্যা হয়েছে একটু বোধহয় সম্ভবত। আচ্ছা, আপনি তারাবি না পড়ে রোজা রাখছি, আমার রোজা হবে? ও আচ্ছা, তারাবি না পড়ে আপনি রোজা রেখেছেন। হ্যাঁ, আপনার রোজা হবে, আপনার রোজা হবে। তবে ভাই, তারাবির সালাদটা কিন্তু আসলে অনেক গুরুত্বপূর্ণ একটি সালাদ, কেমন এটি আমাদেরকে আদায় করা উচিত। কেমন, আমরা 12 মাসে কিন্তু তারাবির নামাজ পড়ি না, শুধু রমজান মাসে পড়ি, বাকি 11 মাস পড়ি না। তো কাজে এত বড় একটি সওয়াবের কাজ, এত বড় একটি নফল ইবাদত বা সুন্নাহ, যেটির ব্যাপারে উলামায়ে কেরামের ইজমা হয়েছে, সাহাবায়ে কেরামের ইজমা হয়েছে, তাই না? এবং আমরা দেখি যে এটি সাহাবায়ে কেরামের জামানায় এই সালাত এভাবে ছিল, তাবিনগণ পড়েছেন, তাবিউনগণ পড়েছেন, আমাদের সালাফগণ সালফে সালেহিন করেছেন। তো কাজেই এটি এত বড় গুরুত্বপূর্ণ একটি ইবাদত, এবং এই ইবাদতের ব্যাপারে হাদিসে ইরশাদ করা হয়েছে, আল্লাহর হাবিব বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি মাহে রমাদানে এই রাতের বেলা কিয়াম করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পিছনের গুনাহগুলো মাফ করে দেবেন। কাজেই আমরা বিনা কারণে আসলে আমাদের এই তারাবির সালাত ছেড়ে দেওয়া, এটা নেহায়েত আমরা মনে করি যে বড়ই ক্ষতিগ্রস্ততা, এটি ছেড়ে দিবেন না ইনশাআল্লাহ। তাহলে একান্ত ওজোর যদি থাকে, সফরে আছেন, অসুস্থ আপনি, তাহলে সেটা হয়তো এটা মেনে নেওয়া যেতে পারে, কিন্তু বিনা কারণে এত বড় সওয়াবের কাজ থেকে আমরা কখনোই আসলে কি করব না, আমরা নিজেরা বঞ্চিত হব না। কারণ আপনি দেখুন, ফরজ ইবাদত করি, ওয়াজিব ইবাদত করি, সুন্নাহ করি, সকল ইবাদতের মূল আলটিমেট আমাদের টার্গেটটা কি? আল্লাহর কাছ থেকে রেজামন্দি, তার রেজামন্দি অর্জন করা, তাই না? তার সন্তুষ্টি অর্জন করা। তো সন্তুষ্টি তো আসলে মূলত ফরজের মধ্যে রয়েছে, সন্তুষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের নফলের মধ্যে রয়েছে, ওয়াজিবের মধ্যে রয়েছে। তো কাজেই আমরা কেন আসলে এটাকে অবহেলা করব? সুন্নাহ বলে অবহেলা করব না, অবহেলা করা ঠিক হবে না। আপনি অবশ্যই আদায় করুন, একান্ত না পারলে সেটার কারণে আপনার রোজার কোনো ক্ষতি হবে না, রোজাটি স্বতন্ত্র ইবাদত, আশা করি আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। দিন মোহাম্মদ গাজী ভাই, আচ্ছা, জাকাতের টাকায় কি হিন্দুদের অন্ন দান করা যাবে? জাকাতের টাকাটি আসলে আমরা হিন্দুদের অন্ন দান না, জাকাতের টাকার জন্য আসলে সুনির্দিষ্ট কিন্তু খাত আছে, কেমন? ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুব, এই যে আয়াতে কারিমা রয়েছে সূরা তাওবার আপনার 60 নম্বর 60 আয়াত, তেমন এখানে কিন্তু 8টি খাত সুস্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। বিশেষ করে 8টি খাতের মধ্যে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, ফকির এবং মিসকিনদেরকে এটি দিতে হয়। এখন সেক্ষেত্রে হিন্দুদেরকে দেওয়া, এখন ধরুন আমাদের ইবাদতে জাকাত একটা ইবাদত, এই ইবাদতটি আপনি যদি কোনো মুসলিমকে দিয়ে করেন সেটি সব থেকে ভালো হয়, তাই না? আমাদের সমাজে অনেক মুসলিম ভাইরা অভাবেই আছেন, দরিদ্র আছেন, কেমন দরিদ্র নিরন্ন মানুষ, বিবস্ত্র মানুষ, রাস্তার পাশে পড়ে থাকা মানুষ, কেমন প্রান্তিক জনগোষ্ঠী যারা দিন আনে দিন খায়, এমন মানুষকে আসলে আমাদের জাকাত দেওয়া উচিত, যেহেতু এটি একটি ইবাদত। আর আপনি আসলে সামাজিক রিলেশন বা সোশ্যাল রিলেশনের ক্ষেত্রে কিন্তু আমরা হিন্দুদেরকেও কিন্তু আমরা দান করতে পারি, সেক্ষেত্রে আপনি আপনার নফল যে দান আছে সেখান থেকে আপনি করতে পারেন, অসুবিধা নেই। আর যদি এমনটা হয় যে না, আপনার আসলে চতুর্দিকে যারা আছেন, আশেপাশে যারা আছেন, আত্মীয় স্বজন যারা আছেন, তাদের মধ্যে জাকাত দেওয়ার মতো, খাওয়ার মতো কেউ নেই, একান্তই আসলে হিন্দু একজন গরিব মানুষ, তাকে দেওয়া যেতে পারে, সেটি কিন্তু একটা ভিন্ন মাসালা, সেটি একটি ভিন্ন অবস্থা। তবে আমরা বলবো আপনি অবশ্যই হিন্দুদের মানে ইবাদত হিসাবে যেটা করবেন সেটি তো আসলে মুসলিমদের জন্যই আপনার হওয়া উচিত, এবং যেহেতু সুনির্দিষ্ট খাত এখানে বলা আছে, সুতরাং হিন্দুদেরকে আপনি এমনি আপনার অন্য টাকা থেকে, আপনি সাদাকা থেকে, এমনি স্বাভাবিক দান থেকে আপনি তাদেরকে হেল্প করুন, সহযোগিতা করুন। কোনো বিধর্মী লোকদেরকে সহযোগিতা করতে কিন্তু ইসলাম নিষেধ করে না, সেটি আমরা করতে পারবো ইনশাল্লাহ। মানহা আইডিয়াল স্কুল, মুসলিমপুর, ভেড়ামারা, আচ্ছা, সেহরিতে কোনো কিছু না করলে কি রোজা হবে? হ্যাঁ, রোজা হবে, সেহরিতে কোনো কিছু না করলে রোজা হবে। তবে আমরা সেহরিটা বিনা কারণে ছেড়ে দিব না, কেমন? সহিহ বুখারীর হাদিস, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহরি গ্রহণ করো, কারণ সাহরির মধ্যে তোমাদের জন্য বরকত রয়েছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য হাদিস দ্বারা প্রমাণিত, নি'মা সাহুরুল মুমিনি আত-তামার, নি'মা সাহুরুল মুমিনি আত-তামার, একজন মুমিনের সাহরির উত্তম খাবার হচ্ছে খেজুর। আমরা কিন্তু সাধারণত ইফতারে খেজুর খাই, সেহরিতে খাই না।
আপনি যদি একান্ত স্বাস্থ্যগত কারণে আপনি ভাত খেতে না পারেন, অন্য কোনো খাবার খেতে, একটি খেজুর আপনি খান, আপনার সেহরির হুকুম আদায় হয়ে যাবে। এক গ্লাস পানি খান, তাও আদায় হয়ে যাবে। একটু এক কাপ দুধ খান, তাও কিন্তু আপনার আদায় হয়ে যাবে। একেবারে কিছু আমি খাবো না, এইটা মানে পরিকল্পিতভাবে এভাবে না খাওয়া উচিত নয়। কেমন? কোনো কারণে যদি আপনি খেতে না পারেন, ঘুমিয়েছিলেন, আপনি হয়তো জাগতে পারেননি, অথবা আপনি সফরে ছিলেন, আপনার কাছে কোনো খাবার ছিল না, খাবার ব্যবস্থা হয়নি, এই সকল কারণে আপনি যদি সেহরি না খান, তাহলে আপনার রোজার কোনো ক্ষতি হবে না, আপনার রোজা আদায় হয়ে যায়। তবে অবশ্যই আপনাকে ফজরের পূর্বে নিয়ত করে নিতে হবে। কেমন? কারণ হাদিসের মধ্যে ফজরের পূর্বে, সুবহে সাদেকের পূর্বে নিয়ত করার ব্যাপারে আপনাকে বলা হয়েছে। এখন যদি এমন হয় যে আপনি এমন ঘুম দিয়েছেন যে আপনি আসলে ফজরের সুবহে সাদেকের সময় উঠতে পারেননি, একদম দিন হয়ে গিয়েছে, তখন আপনি কি করবেন? তখন অবশ্যই আপনি উঠবেন যখন তখনই আপনি রোজার নিয়ত করে ফেলবেন, ইনশাআল্লাহ তাআলা আপনার রোজা আদায় হয়ে যাবে। আর আপনাকে অবশ্যই ফজরটা পড়ে ফেলতে হবে। তো কাজেই সেহরি যদি আমরা বিনা কারণে, সাহারি যদি আমরা বিনা কারণে মানে না খাই, তাহলে সেটা ঠিক হবে না। কারণ যদি থাকে তাহলে সেটা একটা ভিন্ন বিষয়। আমরা সাহারি গ্রহণ করব, একান্ত শারীরিক কারণে আমরা অন্তত একটি হলে খেজুর হলেও আমরা খাবো ইনশাআল্লাহ, তাহলেও সেহরির সওয়াব আমরা পেয়ে যাব। আচ্ছা, ফরহাদ মেজবাহ, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলাইকুম আসসালাম, ভালো আছি। বরিশাল হিজলা থানা কাইসমা থেকে তারাবি কত রাকাত পড়তে হবে? অনেক ধন্যবাদ। আমাদের সে একেবারে এলাকার একজন ভাই সম্ভবত, ফরহাদ মেজবাহ, আপনাকে অনেক ধন্যবাদ। তারাবি নামাজ কত রাকাত পড়তে হবে? আমরা তো অবশ্যই বলবো 20 রাকাত আপনি পড়ুন, কারণ এখানে 20 রাকাতের উপরেই আমলটা একটা মিডল আমল, তাই না? আমরা দেখি এই ব্যাপারে ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা তিনি এই ব্যাপারে ফতোয়া দিয়েছেন, এবং ইবনু আবিদিন তিনি এই ব্যাপারে কিন্তু মতামত দিয়েছেন। আরও পৃথিবীর অনেক বড় বড় স্কলারগান, আল্লামা হাফিজ ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তাআলা, তারা বলেছেন যে 36 রাকাত 40 রাকাত পর্যন্ত একটি সময় ছিল ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলার জামানায়, তখন কিন্তু আপনার কি বলা হয়, তারাবির সালাত 36 রাকাত পর্যন্ত পড়া হতো, এবং 100 বছর পর্যন্ত হারাম শরীফে পবিত্র মক্কাতুল মুকাররমায় 36 রাকাত তারাবি আদায় হয়েছিল। তো 8 রাকাত বা 11 রাকাত অথবা 10 রাকাত এটিও একটু কম হয়ে যায়, আবার 36 রাকাত 40 রাকাত সেটিও আমাদের জন্য বেশি হয়ে যায়। মাঝখান থেকে আমরা 20 রাকাত তারাবি, এটি আমাদের জন্য ভালো। তবে হ্যাঁ, এটি খুবই গুরুত্বপূর্ণ কথা, এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে। এই 20 রাকাত তারাবির সালাত আদায় করতে গিয়ে আমরা যেন এই তারাবির সালাতটাকে যেন আমরা অবহেলা না করে একেবারে যত দ্রুত সম্ভব পড়ে এখান থেকে বেরিয়ে যাওয়া যায়। 20 রাকাত তারাবি 20 মিনিটে 22 মিনিটে শেষ করে দিচ্ছি। ইমাম সাহেব যদি একটু সময় নিয়ে পড়েন, তাহলে তাকে মসজিদের অনেক কমিটির লোকেরা তাকে নানানভাবে তিরস্কার করে থাকে, হুজুর আপনারা তো সময় কেন বেশি লেগেছে। যেই মসজিদে ইমাম সাহেবকে এই ধরনের কথা বলবে, আমি মনে করি যে ওই মুসল্লি আসলে যথেষ্ট জুলুম করছেন ইমাম সাহেবের উপরে। কারণ কোনো ইমামকে নামাজ তাড়াতাড়ি পড়বার জন্য অথবা মানে লম্বা করে পড়বার জন্য কোনো মুসল্লি বা মসজিদ কমিটি এই কথা নির্দেশ দিতে পারেন না। তবে ইমাম সাহেবদেরকে অবশ্যই ব্যাপারে স্বাধীন সত্তা নিয়ে তাদেরকে ইবাদত করতে হবে। ইবাদতের যে নিজস্ব মেজাজ আছে, সেই মেজাজ অনুযায়ী কিন্তু একজন ইমামকে নামাজ পড়াতে হবে। তো কাজে আমরা বলবো অবশ্যই আপনারা সালাতের হক আদায় করে আপনার সালাত পড়বেন, কিন্তু যদি এমনটা না হয় তাহলে 8 রাকাত পড়া অনেক ভালো। 8 রাকাত নামাজ যদি আপনি তারাবির সালাত যদি আপনি 2 ঘন্টা বসে পড়েন, আর যদি 20 রাকাত পড়েন আপনি 20 মিনিটে, তাহলে আমি আপনাকে বলবো আপনার ওই 8 রাকাত আপনার জন্য উত্তম। আপনার জন্য ওই 8 টাকা 10 টাকাতেই আপনার জন্য উত্তম। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের নামাজগুলো বান্দা যত দীর্ঘ করবে, যত লম্বা সূরা করবে, যত লম্বা কিরাত করবে, লম্বা রুকু করবে, সিজদা করবে, এটি আল্লাহ তাআলা খুশি হয়ে যান, এটি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যান। তো কাজেই আমরা বলবো সালাতের কোয়ান্টিটি বাড়াতে, কোয়ান্টিটি নয় বরং কোয়ালিটি বাড়াতে হবে। কেমন? সংখ্যা নয় বরং গুণগত মানকে বৃদ্ধি করুন। আমি বারবার বলি যে তারাবির সালাতের গুণগত মান বৃদ্ধি করে আপনি 20 কেন 40 টাকা তো পড়তে পারেন, কিন্তু গুণগত মান যদি আপনার বৃদ্ধি না হয়, তাহলে আপনার এই 20 টাকাত নিয়ে পারাভারি করে কোনো লাভ নেই। বরং তার চাইতে সুন্দর করে ধীরে স্থিরে ধীরে ধীরে সুন্দর করে একেবারে রিল্যাক্স মোডে আপনি 10 টাকাত 12 টাকাত পড়েন, 8 টাকাত পড়েন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ তাআলা। আশা করি আমি বুঝাতে পেরেছি, একটু বিস্তারিত বললাম। এই জাতীয় প্রশ্ন আমরা একবারে উত্তর দিয়ে দিলাম। আমিন মোহাম্মদ শুভ, আমি প্রতিবন্ধী। আহা, আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দিন প্রিয় ভাই।
উনি বলেছেন তারাবি পড়তে কষ্ট হয়। যদি আপনার এরকম কষ্ট হয়ে থাকে তাহলে আপনি যতটুকুন পারেন, ফাত্তাকুল্লাহ মাস্তাতাআতুম, আল্লাহ তাআলা বলেছেন তোমরা আল্লাহকে ভয় করো তোমাদের সাধ্যের ভিতরে। আল্লাহ যেহেতু আপনাকে প্রতিবন্ধী করেছেন, হয়তো আপনার বসতে কষ্ট হয়, দাঁড়াতে কষ্ট হয়, যে কোনোভাবে হোক না কেন, আমি আপনাকে পরামর্শ দিব আপনি যতটুকুন পারেন ততটুকুনি আপনি আদায় করুন। আশা করা যায় আল্লাহ তাআলা আপনার ইবাদত কবুল করবেন। কারণ আপনি যদি দাঁড়িয়ে পড়তে না পারেন তাহলে বসে পড়তে পারেন, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাল্লি কাইমা, তোমরা দাঁড়িয়ে নামাজ পড়ো। ফাইন লাম তাস্তাতে, যদি সেটি না পারো তাহলে ফাসাল্লি কাঈদা, তোমরা বসে বসে নামাজ পড়ো, তাই না? ফাইন লাম তাস্তাতে, যদি সেটাও না পারো তাহলে ফাআলা জামবিন, তাহলে তোমরা শুয়ে শুয়ে নামাজ পড়ো। তো কাজে এই সূরাতগুলোর মধ্যে আপনার জন্য যেটা সুবিধা হয়, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তাআলা বান্দার সাধ্যের উপরে কোনো কিছু চাপিয়ে দেন না। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ তাআলা বান্দার সহজ চান, কঠিন চান না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু বাশশিরু ওয়ালা তুনাফিরু, তোমরা মানুষের জন্য সহজ করো, কঠিন করো না। আর ইসলামী শরীয়তের আসলে মূল কনসেপ্টটাই হচ্ছে মানুষের জন্য সহজ করে দেওয়া। মানুষের উপরে বোঝা হয়, সে পারে না, কষ্ট হয়, ক্লান্ত হয়, এমন কাজ ইসলাম চাপিয়ে দেয় না। তো কাজে আপনি যেহেতু প্রতিবন্ধী, আল্লাহ তাআলা আপনাকে আপনার সাধ্যের উপরে ছেড়ে দিবেন। আপনি যতটুকুন পারেন ততটুকুন পড়বেন। একান্ত যদি নাও পারেন তাহলে তারাবির কারণে আল্লাহ তাআলা আপনাকে পাকড়াও করবেন না ইনশাআল্লাহ, আমরা আশা করছি। মিজানুর রহমান আল আরাফাত, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে আছেন। মহসিন মল্লিক, জাযাকাল্লাহ খায়রান শেখ, আপনার উত্তরের জন্য বর্তমান লকডাউন পরিস্থিতিতে আকিকা দেওয়া কিছুটা কষ্টকর, আর্থিক টানাপোড়েন, শহরের দিকে আচ্ছা সহজে বকরি পাওয়াও যায় না হাট ছাড়া, এক্ষেত্রে পরবর্তীতে পরিস্থিতি অনুকূলে আসলে আকিকা দিলে কি সুন্নাহ পরিপন্থী হবে? না না না, সুন্নাহ পরিপন্থী হবে না। আপনি এই সিচুয়েশনে আপনি আসলে এই ঝুঁকি নেবেন না, এটি একটি সুন্নাহ কাজ। কেমন, আমরা হয়তো অনেকে মনে করে থাকি যে আকিকা না দিলে মনে হয় গুনাহ হয়, অথবা মনে করে থাকি আকিকা না দিলে সন্তান বোধহয় মরে যাবে। হ্যাঁ, যদিও এটি কিন্তু আল্লাহর পক্ষ থেকে একটি কুদরতি টিকা, ভ্যাকসিন। আমরা বলি যে আমরা সন্তানের জন্য কি করি, আমরা ভ্যাকসিন দেই না? আমরা কি করে ডায়রিয়ার ভ্যাকসিন দেই, তারপরে হেপাটাইটিস বি এর ভ্যাকসিন দেই, তাই না? সন্তানদেরকে আমরা নিজেরাও দিয়ে থাকি, কেন? যাতে করে ওই রোগটা তাকে না ধরে। তো এই জন্য আমরা বলি যে আকিকা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, এটি মানব জাতির জন্য, মানব শিশুর জন্য এটি কুদরতি ভ্যাকসিন। এটি যদি আপনি দিয়ে থাকেন, আকিকাটি দিতে পারে আল্লাহ তাআলা তার জান এবং মালকে হেফাজত করবেন, একটি জানের বিনিময়ে জানকে হেফাজত করবেন। তো কাজে এটি আমাদের করা সুন্নাহ, গুরুত্বপূর্ণ সুন্নাহ। এটি করার জন্য বলা হয়েছে, আল্লাহ রাসূল করেছেন, তিনি সাহাবায়ে কেরাম তাদের আমল দ্বারা প্রমাণিত হয়েছে। তো কাজে এটি আপনি করবেন। কিন্তু এই সিচুয়েশনে আপনি কোথায় বকরি পাবেন? এখন তো হাট বাজার বন্ধ আছে, আল্লাহ তো আপনাকে এভাবে বাধ্য করবেন না। আশা করা যায় ইনশাল্লাহ আপনি পরে আদায় করলে আশা করি আল্লাহ তাআলা সেটা সুন্নাহ হিসাবে কবুল করবেন। আমি দোয়া করছি আপনার জন্য প্রিয় ভাই। আচ্ছা, মানহা আইডিয়াল স্কুল, মুসলিমপুর, ভেড়ামারা। আমার আরেকটি প্রশ্ন, ঠিক কত বছর বয়স থেকে রোজা রাখা ফরজ? অবশ্যই আপনি 10 বছর থেকে আপনাকে রাখতে হবে, কারণ আমরা একটি হাদিস দ্বারা এটি বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কে মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈন, সন্তানদের বয়স যখন 7 বছর হয় তখন তাদেরকে নামাজের নির্দেশ প্রদান করো। তাহলে বোঝা গেল যে তখন থেকে কিন্তু নির্দেশ চলে আসছে। অদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশার, যখন সন্তানদের বয়স 10 বছর হয়ে যায় তখন তোমরা কি করো, এই সালাত আদায়ের জন্য তাদেরকে প্রয়োজন পদে মানে শাসন করো। শাসন, অদরিবু প্রহার করো বলতে শাসন করো, মানে যেভাবে বুঝালে হয়, চোখ গরম দিলে হয়, কিছুটা হালকা মৃদু মানে প্রহার করলে হয়, যেভাবে হয় তাদেরকে 10 বছরের সালাতের জন্য একদম শাসনের ভিতর নিয়ে আসো। অদরিবুহুম ওয়া হুম আবনাউ আশারি সিনিন, যখন 10 বছর হয়ে যায়, অফাররিকু বাইনাহুমুল মাদাজি, এবং 10 বছর হলে সন্তানদের সাথে পিতামাতার সাথে বিছানা আলাদা করে তাদেরকে আলাদা ঘুম পাড়ানোর জন্য অভ্যস্ত করে তোলো। তো প্রিয় ভাইরা, আমরা এই হাদিস থেকে পরিষ্কার মোটামুটি বোঝাই যাচ্ছে যে একটি বাচ্চার বয়স যখন 10 বছর হয়ে যায় তখনই তাকে অবশ্যই তাকে রোজার জন্য বলা উচিত, তারপরে নামাজের জন্য বলা উচিত। হ্যাঁ, এখন ধরেন নামাজ একটা ইবাদতের একটা ক্রাইটেরিয়া আছে, কিন্তু না, নামাজ কিন্তু সালাত আদায় কিন্তু একটা ব্যাপার, আর রোজা কিন্তু একটু কঠিন ব্যাপার বাচ্চাদের জন্য। 10 বছরের একটা ছেলের জন্য কিন্তু তাকে অভ্যস্ত করুন, সে রাখতে থাকুক, যে কটা পারে রাখতে তাকে অভ্যস্ত করুন, কেন? যদি আপনি 10 বছর থেকে তাকে কন্টিনিউ অভ্যস্ত করতে থাকেন, আশা করা যায় সে কিন্তু 2-1 বছর পরে 12 বছর হয়ে গেলে সে কিন্তু আর রোজা ভাঙবে না, ভাঙতেও চাইবে না। তো কাজেই আমরা 10-12 বছর, এটাই কিন্তু আসলে পারফেক্ট বয়স একজন মানে সন্তানের জন্য, মুসলিম সন্তানের জন্য। তখনই সে তার উপরে শরীয়তের বিধানগুলো, মোকাল্লাব বিশরা যেটা বলা হয়, যে তার উপরে শরীয়তের বিধানগুলো কিন্তু আরোপিত হয়ে যায়। তো কাজে আপনি সেই বিষয়টি ওইভাবে 10 বছর থেকে অবশ্যই সিরিয়াস হবেন, আশা করি আল্লাহ তাআলা তৌফিক দেবেন। আব্দুল্লাহ জাকার টেকনিশিয়ান, আসসালামু আলাইকুম শেখ, তারাবির রাকাত সংখ্যা আচ্ছা পরিমাণ কত ছিল? আচ্ছা,
মেহরবানি করে প্রিয় ভাইরা আপনারা একটু বাংলায় লিখলে সুবিধা হবে, বাংলাটা ইংরেজিতে লিখলে পড়তে সময় লেগে যায়। আচ্ছা, আর এটা কি সুন্নাত নাকি নফল? হ্যাঁ, তারাবির সালাত এটি সুন্নাহ, এটি সুন্নাহ। মৌলিকভাবে তো আসলে যেহেতু রমজানে আমরা আদায় করে থাকি, ফরজের পরে তো ফরজ বাদে সকল ইবাদতই নফলের মধ্যে, তো তারপরও এটি সুন্নাহ, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আদায় করেছেন সীমিত সময়ের জন্য, তাই না? এবং পরবর্তীতে সাহাবায়ে কেরাম এর উপরে ইজমা হয়েছেন। এই ব্যাপারে কিন্তু ইসলামিক স্কলারগণের পরিষ্কার মতামত রয়েছে। তারাবির সালাত এটি সাহাবায়ে কেরাম তারা আমল করেছেন, তাবিঈনগণ আমল করেছেন, তাবিঈনগণ আমল করেছেন। পৃথিবীর সর্বকালের সর্বযুগের ইসলামিক স্কলার এবং আমাদের সালাফগণ যারা সালফে সালিহিন, যারা অতীতের নেককার বুজুর্গ লোক, তারা সবাই কিন্তু এর উপরে আমল করেছেন। তো কাজে এটি সুন্নাহ, অতএব এটি আপনি আদায় করবেন ইনশাআল্লাহ তাআলা। রাকাতের সংখ্যা আমরা বরাবরই বলে থাকি, আসলে এটা নিয়ে অনেক বিতর্ক আছে, কিন্তু আমি মনে করি এই ব্যাপারে ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ, শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা তিনি যে মতামত দিয়েছেন 20 রাকাতের ব্যাপারে, আমি এটাকে গ্রহণযোগ্য মনে করি। এবং এই 20 রাকাতের তারাবির ব্যাপারে সাহাবায়ে কেরামের আমল প্রমাণিত রয়েছে, এবং বর্তমানেও হারামাইন শরীফাইনে মক্কা এবং মদিনাতে 20 রাকাত তারাবির সালাত আদায় করা হয়ে থাকে। কাজেই আমরা এটি আদায় করব। তবে সংখ্যার চাইতে, আমি আবারও বলি, সংখ্যার চাইতে সালাতের কোয়ালিটি, গুণগত মানকে আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে, যেন সালাতটি যেন আসলে যথাসুন্দর হয়, এবং রুকু, তারপরে তিলাওয়াত এবং রুকু সেজদা ইত্যাদি, কিয়াম, তাআদিলে আরকানগুলো যেন যথাযথভাবে হয়, সেই দিকে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। সেই খেয়াল রেখে আপনি 20 রাকাত কেন, তার যদি বেশিও পড়তে পারেন, আর যদি সেটি না হয় তাহলে 8 রাকাত পড়লেও হবে না, তাই না? আর যদি আপনি গুণগত মান বৃদ্ধি করে 8 রাকাত পড়েন, 10 রাকাত পড়েন, তাহলেও সেটা ভালো। গুণগত মান যদি রক্ষা না হয় তাহলে 20 রাকাত পড়েও লাভ নাই। তবে হ্যাঁ, একথা সত্য যে আমরা যত রাকাত বেশি পড়বো তত রুকু সিজদা বেশি হয়, তত তাসবিহ তাহলিল বেশি হয়, এতে আমার সওয়াব বেশি হবে, আল্লাহ পাকও খুশি হবেন, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হবেন। তো কাজে আমরা বেশি পড়তে পারলে সেটি আমাদের জন্য ভালো। তবে অবশ্যই ঝগড়া করব না, যারা 20 পড়ে আলহামদুলিল্লাহ। কেউ যদি 8-এর ব্যাপারে তিনি খুব শক্ত থাকেন, আপনি তাকে শক্তের উপরে থেকে ছেড়ে দেন, আপনি তাকে 20-এর মধ্যে আনার চেষ্টা করবেন না। আবার যারা 8 আছেন তারাও 20ওয়ালাকে 8-এর মধ্যে আনার চেষ্টা করবেন না। যেহেতু সুন্নত নামাজ, এটি আমরা ছেড়ে দেই, যে যেভাবে পারে সেটি আদায় করবে। ফাত্তাকুল্লাহ মাসতাতা'তুম, তোমরা আল্লাহকে তোমাদের সাধ্য মোতাবেক ভয় করো। নফল এবং সুন্নত নামাজের ব্যাপারে বা যে কোনো ইবাদতের ক্ষেত্রে নফলের ব্যাপারে আমাদের এই বাড়াবাড়ি এটা কখনোই কাম্য নয়, এবং এই বাড়াবাড়ি করতে গিয়ে আমরা এক পর্যায়ে একে অপরের সাথে ঝগড়া, আদাওয়াতি, দুশ্মনী শুরু হয়ে যায়। এই দুশ্মনী ইসলামে কখনো কাম্য নয়। আমিন মোহাম্মদ শুভ বলেছেন, বিয়ে না করে মারা গেলে কি সে জাহান্নামে যাবে? না, জাহান্নামে যাবে না। যদি সে তাওহীদপন্থী হয়, কালেমা নিয়ে যেতে পারে, শিরিক মুক্ত ঈমান নিয়ে যায়, আশা করা যায় সে কিন্তু অবশ্যই আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন। এ ব্যাপারে সেই হাদিস রয়েছে, মান মাতা ওয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি মৃত্যুবরণ করবে এই বিশ্বাস নিয়ে যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে যাবে। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে যাবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস এটি প্রমাণ করেছে, এবং কোরআনে কারীমের মধ্যেও বলা হয়েছে যে তাওহীদ নিয়ে, বিশ্বাস নিয়ে সে ইতে যাবে, আল্লাহর কাছে মোলাকাত করবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, ঈমান এবং আমল নিয়ে আল্লাহর কাছে যেতে পারলে আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ হবে, জান্নাত সে পাবে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়া'মাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তোমাদের মধ্যে যে আল্লাহর সাক্ষাৎ চায় সে যেন শিরিক না করে এবং নেক আমল করে, তাহলে সে আল্লাহর জান্নাতে যেতে পারবে, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে। তো কাজে আমরা মনে করি বিয়ে না করেও যদি কেউ ঈমান নিয়ে, তাওহীদ নিয়ে যেতে পারে, তাহলে সে অবশ্যই জান্নাতে যাবে। তবে বিয়ে না করা বলতে দুটো জিনিস বোঝায়, একটা হচ্ছে বিয়েকে অবজ্ঞা করা, চিরকুমার থাকা, আরেকটি হচ্ছে বিয়ে করার সময় সুযোগ না পাওয়া। সময় সুযোগ না পাওয়া সেটা কিন্তু একটা ব্যাপার, আপনি সেটা তো আপনার প্রস্তুতির মধ্যে ছিল না, আল্লাহ আপনাকে নিয়ে গিয়েছেন, সেটি একটা ব্যাপার। কিন্তু কোনো মানুষ আছে বিয়ে করতে চায় না, বিয়েকে অবজ্ঞা করে, বিয়ে করলে দুনিয়ার বহুত ঝামেলা আছে, এই ধরনের কাজ না করাই ভালো, আমি চিরকুমার থাকবো, একা একই থাকবো, আর আল্লাহর গোলামি করব। ভাই, পৃথিবীতে নবী আম্বিয়া আলাইহিস সালামদের মতো তো আর মুত্তাকি, আল্লাহর প্রিয় বান্দা তো কেউ নাই, সবাই কিন্তু বিয়ে করেছেন 2-1 ছাড়া, তাই না? এবং অনেকেরই সবারই সন্তান ছিল 2-1 ছাড়া। তো এভাবে করে আমরা বিয়ে করবো, এটা সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, বিয়ে করা এটা আমার সুন্নাহ। তো কাজেই এটি যে অবজ্ঞা করবে, এটিকে যে অবহেলা করবে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তো কাজেই বিয়ে করব আমরা, তাই না? ইয়া মাআশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাতা ফালিয়াতাযাওয়াজ, সহিহ বুখারী মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হে যুব সম্প্রদায়, তোমরা বিয়ে করো, হ্যাঁ, তোমাদের যাদের সামর্থ্য আছে তোমরা বিয়ে করো। অতএব সামর্থ্য থাকলে
অবশ্যই বিয়ে করবেন। বিয়ের ভিতরে বরকত আছে। আল্লাহ তাআলা বলেছেন লিতাসকুনু ইলাইহা, যে আল্লাহ পাকের কি আছে, মানে আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে একটা নিদর্শন হচ্ছে যে তোমাদের জন্য স্বামী স্ত্রীর পারস্পরিক মিল, মহাব্বত, ভালোবাসা, এবং সেই ভালোবাসার মধ্য দিয়ে তোমরা দুনিয়ার জীবনটা সুন্দর হয়, আখিরাতে সুন্দর হয়। তো কাজে দিন পালন করতে গিয়ে স্বামী স্ত্রীর সহায়ক হয়, স্ত্রী স্বামী সহায়ক হয় অনেক কাজ, এবং বৃদ্ধ বয়সে গিয়ে স্বামী স্ত্রী একে অপরের পুরোপুরুক হয়ে যায়। মাওয়াদ্দাতা ওয়া রাহমা, ভালোবাসা এবং রহমতের মাধ্যমে তাদের দুজনের জীবন সুন্দর হয়। তো কাজেই আমরা মনে করি বিয়েটা অবশ্যই করবেন, বিয়ে না করা ঠিক নয়। স্টক নাজমুল চৌধুরী, আসসালামু আলাইকুম শাহেক, রোজা রেখে কি রক্ত দেওয়া যাবে? হ্যাঁ, রোজা রেখে রক্ত দেওয়া যাবে, কিন্তু যদি এমন হয় রোজা রেখে রক্ত দিতে গেলে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন, আপনার রোজা ভেঙে ফেলতে হয়, তাহলে পরে সেক্ষেত্রে আপনি রক্ত দিবেন না, আপনি রক্তটা অবশ্যই রাতের বেলা দিবেন। আর যদি এমন হয় যে এমন মুমূর্ষু রোগী যাকে এখন রক্ত না দিলে পরে সে মারা যেতে পারে, এমন আশঙ্কা তৈরি হচ্ছে ডাক্তার বলছেন, তাহলে সেক্ষেত্রে রোজা ভেঙে হলেও আপনাকে রক্ত দিতে হবে, কিন্তু স্বাভাবিকভাবে রক্ত দিলে আপনার রোজার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ, কারণ রক্ত বের হলে বা রক্ত দিলে এতে কোনো রোজা ক্ষতি হয় না। এহতাজাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়া সাইম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রোজা অবস্থায় তিনি হেজামা করেছেন। হেজামা মানে হচ্ছে যদি কাপিং করা, শিঙ্গা লাগানো, শিঙ্গা লাগিয়ে শরীর থেকে রক্ত বের করা, বিষাক্ত রক্তগুলো বের করে ফেলা, এটি হাদিস দ্বারা প্রমাণিত। তো কাজেই আপনি রোজা রেখে রক্ত দিতে পারবেন, তবে এক ব্যাগ রক্ত দিতে গেলে যদি আপনার রোজা ভেঙে যেতে পারে, এই আশঙ্কা থাকে আপনি দুর্বল হয়ে যেতে পারেন, তাহলে আপনি পরে দেওয়ার সুযোগ থাকলে পরে দিবেন। আর যদি এমন হয় যে রক্ত না দিলে এই মুহূর্তে রোগী মারা যাবে, অবশ্যই রোজা ভেঙে হলেও আপনাকে রক্ত দিতে হবে, সেক্ষেত্রে আপনি রোজা রাখার চেষ্টা করবেন। কিন্তু যদি এমন হয় যে রোজা দিতে গেলে রোজা ভেঙে যাবে, আপনি তাহলে রোজা ভেঙে হলেও অন্তত মানুষের জীবনকে বাঁচাবার জন্য চেষ্টা করবেন, কারণ ইসলামে প্রত্যেকটা মানুষের জীবনকে রক্ষা করা হেফজুন নফস, এটি মাকাসিদুশ শরিয়ার গুরুত্বপূর্ণ একটি দিক। হেফজুন নফস মানে মানুষের জীবনকে রক্ষা করা। শারমিন জুথি, রোজায় শুধু স্ত্রী সারাদিন কাজ করে একা একা, আর স্বামী বসে বসে গেমস খেলে, স্ত্রীকে সাহায্য করে না ইফতারি রেডি করতে, এটা কি ঠিক না? আসলে ঠিক না, আপনার কথাটি খুবই দুঃখজনক। আমরা বলবো আমাদের সকল ভাইদেরকে, এখন এই যে মানে হোম কোয়ারেন্টাইন, যেটা আমরা ঘরে এখন অবস্থান করছি, তাই না, প্রতি বছরে কিন্তু আমাদের সুযোগ থাকে না, আমরা অফিস করি, আদালত করি, আমরা কোর্ট করি, কাচারি করি, স্কুল মাদ্রাসা, তাই না, আমাদের শিক্ষকতা, কত কাজ আমরা করি, আমাদের স্ত্রীদেরকে কিন্তু আমরা পারিবারিক কাজে সহযোগিতা করতে পারি না। কিন্তু এবারে কিন্তু অনেক সুযোগ হয়ে গিয়েছে, আর এবারে কেন, আমরা যখনই সুযোগ পাই তখনই কিন্তু স্ত্রীদের কাজে আমাদের সহযোগিতা করা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে মুত্তাকি আর পরহেজগার তো আল্লাহর কাছে কেউ নাই, তাই না, মানব জাতির মধ্যে তিনি সেরা আল্লাহর পরে। তো সেই প্রিয় নবী তার স্ত্রীদের কাজে সহযোগিতা করতেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাজে সহযোগিতা করতেন, তিনি মানে বিভিন্ন আটা পেশায় সহযোগিতা করতেন, রুটি বানানোর সহযোগিতা করতেন, ঘরের গৃহস্থালী কাজে তিনি সহযোগিতা করতেন। বিশ্ব নবী যদি তার পারিবারিক কাজ করতে পারেন, তাহলে আমরা তো তার চাইতে তো আর আসলে বেশি বড় হয়ে যায়নি, তাই না, আমরা তার উম্মত, এবং আমাদেরকে কিন্তু তারই অনুসরণ করা উচিত। তো প্রিয় ভাইরা, এই জন্য স্ত্রীর কাজে সহযোগিতা করুন। গেমস খেলে তো কোনো লাভ নেই, অবহেলা করে টেলিভিশন দেখে লাভ নেই। আপনি স্ত্রী সে ইফতার বানাচ্ছে, আপনি তার কাছে সহযোগিতা করুন। আপনি পারলে ঘরটা ঝাড়ু দিয়ে দিন, আপনি পারলে কাপড়গুলো নিজে একটু ধুয়ে দিন, তাই না, এই কাজগুলো আপনি করতে পারেন। আপনার ছোটো বাচ্চা থাকলে বাচ্চাকে আপনি নিতে পারেন, স্ত্রী আপনার কাজে হেল্প করবে, আপনি তার জন্য সহযোগী হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, কারণ এই কাজগুলো বড় ইবাদত। স্ত্রীর কাজে সহযোগিতা করা এটা শুধু মানে সাংসারিক কাজ না, এটা ইবাদত। তো কাজে আমরা এটা করবো ইনশাল্লাহ। প্রিয় ভাই এবং বোনেরা, আমরা সম্ভবত ইতিমধ্যেই 35 মিনিট আমাদের চলে গিয়েছে, আমরা আরও কিছু সময় আপনাদের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, সৈয়দ ফয়জুল ইসলাম, উনি বলেন আসসালামু আলাইকুম, আমার কয়েকটি প্রশ্ন ছিল। আচ্ছা, সাবানের ফেনা কাপড়ে লাগলে কি কাপড় নাপাক হবে? জি না, নাপাক হবে না, যে নাপাক হবে না ইনশাল্লাহ। আচ্ছা, অ্যালকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাইজার কি পবিত্র? এটি কাপড়ে বা হাতে লাগলে কি নাপাক হয়ে যাবে? না, নাপাক হবে না আপাতত, কারণ হচ্ছে এই সিচুয়েশনে যদিও আমরা জানি অ্যালকোহলটা আসলে এটি আমাদের জন্য, দেহের জন্য ইসলামী শরিয়াতে এটি হালাল নয়, অ্যালকোহলটা এটি হালাল নয়, তবে মাত্রা আছে, একটা পরিমিত মাত্রা, যেমন আমরা সুগন্ধির মধ্যে অ্যালকোহল থাকে, সেটি যদি একটা নির্ধারিত পরিমিত মাত্রায় থাকে, যে ওই মানে সুগন্ধির সাথে পারফিউমের সাথে মিশাবার কারণে অ্যালকোহলের অস্তিত্ব আর নাই, তো সেক্ষেত্রে কিন্তু সেটা ব্যবহার করা যেতে পারে। কিন্তু অ্যালকোহলের মাত্রা অনেক সময় অনেকটাতে বেশি থাকে, প্রচণ্ড তীব্র ঝাঁঝালো ঘ্রাণ, এবং সেগুলোর ভিতরে কিন্তু প্রচণ্ড রকমের অ্যালকোহল থাকে, অবশ্যই সেগুলো আমরা ব্যবহার করব না, সেই ধরনের পারফিউম। তবে এখন এই বর্তমান সিচুয়েশনে আমরা হাতে আমাদের স্যানিটাইজার লাগাতে হয়, তারপরে আমাদের গ্লাভস পরতে হয়, তাই না, ইত্যাদিতে কিন্তু আমাদের এই কি বলে
যেগুলো আছে আমাদের এগুলো ব্যবহার করতে হচ্ছে, তাই না? স্যানিটাইজারগুলো ব্যবহার করতে হচ্ছে, তারপরে আমাদেরকে আরও বিভিন্ন লিকুইড পদার্থ ব্যবহার করতে হচ্ছে, তরল জিনিস যেগুলোতে আমাদের জীবাণুনাশক, তাই না, জীবাণুনাশক। তো এগুলো এখন আমাদের করতে হচ্ছে এই সময়ের কারণে। এগুলো আমাদের জন্য জায়েজ হবে ইনশাল্লাহ, এতে আমরা নাপাক হয়ে যাব না, কারণ এটি এখন সময়ের একটি দাবি। আর শরিয়াতে আসলে কখনো কখনো কিন্তু মানে প্রয়োজনে, মানুষের প্রয়োজনে, জীবন বাঁচাবার প্রয়োজনে, তাই না, এটি কিন্তু বৈধ হয়। আর জরুরত তবিহুল মাহজুরাত বলা হয়েছে, যে জরুরত মানে জীবন বাঁচাবার জন্য। কেমন আমরা জানি যে শুকরের গোস্ত খাওয়া হারাম, মৃত প্রাণী খাওয়া হারাম, কিন্তু ফমানিত্ব রগাইরা বা কেউ আদিন ফালা ইসমা আলাই, আল্লাহ তালা বলেছেন কেউ যদি সীমালঙ্ঘনকারী না হয়, বিদ্রোহী না হয়, আর জীবন বাঁচাবার জন্য সে যদি একটু যদি মরা প্রাণী খায়, অথবা মানে তাকে শুকরও খেতে হলো জীবন বাঁচাবার জন্য, কিচ্ছু নাই তার, সেক্ষেত্রে আল্লাহ বলছেন ফালা ইসমা আলাই, তার কোনো গুনাহ হবে না। তো কাজে আমরা মনে করি এই সিচুয়েশনে স্যানিটাইজারগুলো আমরা ব্যবহার করছি, কিছুটা অ্যালকোহলযুক্ত আছে, কিন্তু আমাদের জীবন বাঁচাবার জন্য এগুলো ব্যবহার করা জরুরি। তবে তারপর আপনাকে বলবো, নামাজের আগে অবশ্যই আপনি আলাদাভাবে অজু করে নেবেন। আশা করি এতে করে আপনার যে সন্দেহ আছে সেই সন্দেহটা আর থাকবে না ইনশাল্লাহ, আপনি পরিপূর্ণ পরিচ্ছন্ন হয়ে নামাজে দাঁড়াবেন। 3 নম্বরে, আপনি ফোনে গেমস খেলা কি হালাল? আসলে কেন আমরা গেমস খেলবো? সময়ের তো একটা মূল্য আছে, তাই না? গেমসটা আপনি কেন খেলবেন? এটা সময়ের কিন্তু মূল্য আছে। তো কাজেই আমরা মনে করি, আমরা অবশ্যই মনে করি যে গেমস খেলা এটা উচিত না এখন এই মুহূর্তে। আমাদের সময়কে কাজে লাগানো উচিত। আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, মোমেন তো সেই ব্যক্তিকে বলে যে অযথা কাজ থেকে নিজেকে বিরত রাখে। এটি আল্লাহ তাআলা মোমেনদের কোয়ালিটি সম্পর্কে বলেছেন। তো কাজেই আপনি গেমস খেলে যে অপচয় করছেন সময়, এই সময়টারও তো একটা হিসাব আছে, তাই না? কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে প্রশ্ন করবেন, আন উমরিহি ফীমা আফনা, তোমাকে আমি একটা জীবন দিয়েছিলাম, এই জীবনটা তুমি কোন কাজে ব্যয় করেছো? তো কাজেই সেখানে তো আপনি আমি প্রতিদিন যদি 1 ঘন্টা করে যদি গেমস খেলি, তাহলে আপনার আমার গোটা জিন্দিগিতে দেখা যাবে যে কয়েক বছর গেমস বেরিয়ে গিয়েছে। আল্লাহ তাআলা বলবেন যে তুমি এত বছর গেমস খেলেছিলে, তোমাকে আমি 60 বছরের হায়াত দিয়েছিলাম, তোমার 5 বছর চলে গেছে এখানে গেমসে। তো প্রিয় ভাইরা আমার, এই জন্য এই জাতীয় অযথা কাজ না করে আমরা কোরআন পড়ি, আমরা হাদিস পড়ি, আমরা জিকির করি, আমরা তেলাবাত করি, আমরা সাংসারিক কাজে স্ত্রীকে সহযোগিতা করি, আমরা সন্তানদেরকে দিন শিখাই, সন্তানদেরকে তাকওয়া শিখাই, সন্তানদেরকে আমরা ইসলামী জ্ঞান দেই, মোরালিটি নৈতিকতার জ্ঞান দেই, সন্তানদেরকে আমরা ভালো আচরণ শিখাই, আখলাক শিখাই। এগুলোর মধ্যে দিয়ে আমরা সময়গুলো ব্যয় করি। আশা করা যায় সেটি আমার ইবাদত হবে। আর ফোনে গেমস খেলা এটা আপনার ইবাদত নয়, বরং এই সময়ের অপচয় করার কারণে আপনাকে আমাকে একদিন কিন্তু আফসোস করতে হবে যে আমার সময়টা চলে গেল, আমার জীবনটা চলে গেল, আমি কিছুই করতে পারলাম না। আসুন না আমরা প্রত্যেকেই এই জন্য মানে যে একজন মানুষ যখন জান্নাতে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জিজ্ঞেস করবেন, তোমাকে অনেক নিয়ামত দেওয়া হয়েছে, তোমার কি আর কোনো কিছু আবদার আছে, কোনো কিছু চাওয়া পাওয়ার বাকি আছে? তখন বান্দা হয়তো আল্লাহ তাআলার কাছে বলবেন যে আল্লাহ তাআলা, আমার বড় আফসোস হয় দুনিয়াতে আমি যেই সময়গুলো ব্যয় করেছিলাম তোমার জিকির ছাড়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই সময়গুলোর জন্য আমার খুব আফসোস হয়, আমি যদি আরও বেশি কাটাতে পারতাম তাহলে জান্নাতে আমার মর্যাদা আরও বেড়ে যেত। এই জন্য ভাই বেশি পড়ুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমাগুলো পড়ুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। এইভাবে করে পড়ুন, বেশি বেশি পড়ুন, কোরআন তেলাওয়াত করুন, সূরা ফাতিহা পড়ুন, সূরা ইখলাস পড়ুন, দরুদ শরীফ পড়ুন। ইনশাআল্লাহ তাআলা প্রত্যেকটা ইবাদতের দ্বারা আপনার কিন্তু অনেক ভাগ্য পরিবর্তন হবে, আপনার উন্নতি হবে ইনশাআল্লাহ। নাজমুল চৌধুরী বলেছেন, রোজা রাখতে এবং ইফতার করার সময় কি কোনো নিয়ত করতে হবে? হ্যাঁ, রোজা রাখতে তো অবশ্যই নিয়ত করতে হবে, তাই না? নিয়ত করতে হবে, পরিকল্পনা। আপনি সাহারি খাতে উঠছেন, আপনার নিয়ত অলরেডি হয়ে গিয়েছে। কিন্তু আমাদের দেশে আমরা যে একটা নাওয়াইতু আন আസുম্মা গাদাম মিন শাহরি রমাদান, এই বাক্যটি পড়ি, এই বাক্যটি পড়া আসলে সুন্নাত সম্মত নয়, এই বাক্যটি হাদিস দ্বারা সুন্নাহ দ্বারা প্রমাণিত হয়নি। আপনাকে নিয়ত করতে হবে, আর নিয়তের জায়গা হচ্ছে অন্তরের সাথে সম্পৃক্ত থাকে। অন্তরে আপনাকে পরিকল্পনা নিতে হবে, সিদ্ধান্ত নিতে হবে, আমি আগামীকালকে রোজা রাখছি। এবং কোনো আল্লাহর বান্দা যখন শেষ রাতে সাহারি খেতে উঠে, তখন আলটিমেটলি তার নিয়তটা কিন্তু হয়ে যায়, তাই না? তার নিয়ত কিন্তু আলটিমেটলি হয়ে যায়। সুতরাং আপনার নিয়ত হয়ে যায়, তারপরে আপনি মনে মনে চিন্তা করবেন যে আমি রোজার জন্য নিয়ত করছি। ইনশাআল্লাহ তাহলে আপনার এই নিয়ত করতে হবে। ইফতার করার সময় নিয়ত, হ্যাঁ, ইফতার করার সময় আপনাকে তো নিয়ত একটা করতে হবে যে আল্লাহর হুকুম হয়েছে, এখন আমি ইফতার করছি, এটাই আপনার জন্য নিয়ত হয়ে যাবে, তাই না? নিয়তের প্রসঙ্গ যে কোনো ইবাদতের ব্যাপার, রোজা বলুন, নামাজ বলুন, হজ বলুন, যাকাত বলুন, যে কোনো নিয়তের ব্যাপারটাই কিন্তু অন্তরের সাথে সম্পৃক্ত থাকে, তাই না? এই জন্য নিয়ত শব্দের অর্থ হচ্ছে আর নিয়াতুহু ইরাদাতুল কলব। নিয়ত বলা হয় অন্তরের সংকল্প করাকে, তাই না? আল ইরাদা ওয়াল কসদ, আল ইরাদাতু ওয়াল কসদ, ইচ্ছা করা, সংকল্প করা, সংকল্পের ইচ্ছা, এটা ঠোঁটের মধ্যে হয় না, এটা অন্তরের সাথে হয়। আশা করি আপনি অবশ্যই সেভাবে নিয়ত করবেন ইনশাআল্লাহ তাআলা। সেবরাটা কি লিখছেন ভাই আপনার নাম? সেবরা
তালি, আচ্ছা, মন্তাহাক, আচ্ছা যাই হোক, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে সব কাজে সহযোগিতা করতেন, সহযোগিতা করা সুন্নাহ। সুন্দর কথা বলেছেন ভাই। যারা রোজা রাখলো না তাদের জন্য ঈদের নামাজের হুকুম কি? নামাজ তারা পড়বে, তবে হুঁশিয়ারি আছে, তাই না? যারা নামাজ পড়ে না, মানে রোজা যারা রাখে না, কেমন, যারা রোজা রাখে না তারা যদি ঈদগাহে আসে, আল্লাহ রাসূল বলছেন ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেজন্য আমাদের ঈদগাহে না আসে। অর্থাৎ রোজা রাখলো না কিন্তু ঈদের নামাজে গিয়েছে, আল্লাহ রাসূল হুঁশিয়ার দিয়েছেন। তারপরেও আসলে ঈদের নামাজ পড়তে হবে, ঈদের নামাজে যেতে হবে এবং তওবা করতে হবে সেই দিন খালেসভাবে তাকে তওবা করতে হবে, তওবায়ে নসুহা করতে হবে। নসুহার মতো তওবা না, আমাদের একজন আলেম বলছেন যে নসুহার মতো তওবা করতে হবে। আল্লাহু আকবার। তওবায়ে নসুহা মানে হলো তওবায়ে খালেসা। কেমন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা, ওহে বিশ্বাসীগণ তোমরা তওবায়ে নসুহা করো। তো উনি বলেছেন, একজন আলেম বলছেন, বক্তা সাহেব, উনি বলেছেন যে তওবা নসুহা করো, নসুহা নামক একজন ব্যক্তি আছে, তার মতো তোমরা তওবা করো। না ভাই, দুনিয়ার সকল তাফসির বলেছে। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসির আল জামিল আহকামিল কোরআন লিখেছেন প্রায় 28টির মতো অর্থ, এবং এই 28টি অর্থ আমি দেখেছি, একটার মধ্যেও নাই যে তওবা নসুহা মানে নসুহার মতো তওবা করো। আসলে নসুহা শব্দের অর্থ হচ্ছে তাওবাতান মাকবুলা, তাওবাতান খালিসা, বিশুদ্ধ তওবা করো, এমন তওবা করো যে তওবার পর তুমি আর গুনাহ করবে না, এভাবে সিদ্ধান্ত নিয়ে তওবা করা। লুৎফর রহমান বইয়া, কাইসমা, বরিশালের ইফতার সঠিক টাইম। আচ্ছা, ইফতার সঠিক টাইম আপনারা দেখে নেবেন ভাই, আপনার কাছে ক্যালেন্ডার আছে, সেখান থেকে দেখে নেবেন। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মোশতাক আহমেদ, আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হলো, আমি একজন প্রবাসী এবং আমি জাকাত দেওয়ার যোগ্য, কিন্তু করোনা ভাইরাসের কারণে আমি দেশে পাঠাতে পারিনি, তাই পরে দিলে হবে? আপনি করোনা ভাইরাসের কারণে কিভাবে পাঠাতে পারছেন আমি জানি না, ব্যাংক ব্যবস্থা কি সেখানে নেই, বা আপনি যেভাবে টাকা পাঠাচ্ছেন সেভাবে কি টাকা কোনোভাবে পাঠানো যাচ্ছে না? আপনি আবার চেষ্টা করুন, কারণ এই সময়টিতে আপনার জাকাতের চাহিদাটা কিন্তু বেশি। যেই করোনার কারণে আপনি পাঠাতে পারছেন না, সেই করোনার কারণেই কিন্তু এখন জাকাত পাঠানো দরকার বেশি, তাই না ভাই? অন্যান্য বছরের চাইতে কিন্তু এবছরের মানে আবেদনটা অনেক বেশি। অতএব এনিওয়ে আপনি কষ্ট করে একটু জাকাতটা পাঠিয়ে দিন দেশে, হ্যাঁ, গরিব অসহায় মানুষের জন্য, যারা আসলে ক্ষুধার্ত, নিরন্ন, বিবস্ত্র মানুষ। এবং আমাদের সমাজে ভাইরা এক শ্রেণীর মানুষ কিন্তু এখন এই করোনা ভাইরাসের কারণে রয়েছে, যারা আসলে মানুষের কাছে চাইতে পারে না, কেমন, যারা এই সামান্য ধরনের মধ্যবিত্ত একেবারে, তাই না? এরা কত মাস আর ঘরে বসে খেতে পারবে? হয়তো ক্ষুদ্র একটা ব্যবসা করে, একটা দোকান আছে কিন্তু দোকান বন্ধ হয়ে গেছে, একটা ছোট্ট একটা কাপড়ের ব্যবসা আছে কিন্তু বন্ধ হয়ে গিয়েছে, ছোট্ট একটা তরকারির দোকান আছে, কোনোদিন মানুষের কাছে ভিক্ষা করে নাই কিন্তু সে ব্যবসা করে খেয়েছে, কিন্তু এখন তার সব কিছু বন্ধ, এখন তার পরিবার চলছে না। আমাদের উচিত হলো এই ধরনের পরিবারগুলোকে খুঁজে 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 তারপরে তাদের বাড়িতে গিয়ে এই ধরনের জিনিস পৌঁছে দেওয়া। কেমন, লাইন ধরাবেন না কাউকে জাকাত দেওয়ার জন্য, কাউকে লাইন ধরাবেন না, বাড়িতে গিয়ে পৌঁছে নিজের কাঁধের মধ্যে করে নিয়ে বাড়িতে পৌঁছে দিয়ে আসবেন, এটার নাম জাকাত। এইটাই হলো ইসলামের জাকাতের কনসেপশন। আচ্ছা, ইসলাম নজরুল, দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের মতো দিনী আলেমদের হেফাজত করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আপনাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুন। রোজা ভঙ্গের কারণে সমূহ বলবেন কি, এবং কি কি কারণে রোজা ভাঙবে না? ভাই, এটি স্পেসিফিকভাবে আপনি বললে আমার উত্তর দিতে সহজ, কারণ এটি লম্বা আলোচনা, তাই না? কী কী কারণে ভাঙবে না, তো অনেক দীর্ঘ তালিকা আছে। আপনি যদি বলেন যে এটা করলে ভাঙবে কিনা, তাহলে সেটা বলা যাবে। আর এই ব্যাপারে যদি আপনার বিস্তারিত জ্ঞান দরকার হয়, তাহলে অবশ্যই আপনি ওয়েবসাইট ভিজিট করুন, কেমন। তারপরে আপনি এই ব্যাপারে রোজার উপরে, সিয়ামের উপরে বই আছে, আপনি বই পড়তে পারেন। আমার নিজেরও লেখা বই আছে, এটা এখন হয়তো পাবেন না কোনোভাবেই। এই বইয়ের মধ্যে আলহামদুলিল্লাহ যাবতীয় মাসালাগুলো আমি লিখে দিয়েছি। তারপরে আপনি আপনার আশেপাশে যদি কোনো সিয়ামের উপরে কোনো বই পান, সেখান থেকে আপনি বিস্তারিত দেখে নিতে পারেন। রোজা ভঙ্গের মৌলিক কারণ হচ্ছে আসলে পানাহার করা এবং স্ত্রী সহবাস করা বা স্ত্রী সম্ভোগ করা, এটা করলে পরে রোজা ভেঙে যায়। রোজা ভাঙে না যেসব কারণে, সেটা হচ্ছে যে আপনার স্বপ্নদোষ হলে রোজা ভাঙে না, কেমন, ভুলক্রমে খেলে রোজা ভাঙে না, তারপরে হচ্ছে আপনার সুগন্ধি ব্যবহার করে রোজা ভাঙে না, নাকের ড্রপ দিয়ে রোজা ভাঙে না, ইনসুলিন রোজা ভাঙে না, ইনহেলার দিয়ে রোজা ভাঙে না, কেমন, অনেক জীবন ঘনিষ্ঠ বিষয় আছে, এগুলোতে রোজা ভাঙে না। তো এইটা আপনার স্পেসিফিক কোন জিনিসটা জানা দরকার, সেটা আপনি প্রশ্ন করলে আমি উত্তর দেবো। শায়েক, এমন কিছু গুনাহ রয়েছে যেগুলো করলে তাকে হত্যা করতে, যেমন কাউকে হত্যা করা, জিনা করা, সমকামিতা, যদি কেউ এসব কাজ কেউ ভুলে করে ফেলে তাকে হত্যা করতে হবে, নাকি তওবা করে ফিরে আসার কোনো পথ আছে? দেখুন, ইবাদতটা মানে গুনাহটা যদি হয় ব্যক্তির নিজস্ব পর্যায়ের, কেমন, ব্যক্তি ধরেন সে লাওয়াতত করেছে বা জেনা করেছে, সমকামিতা করেছে, ব্যক্তি নিজে করেছে, আরেকজনের সাথে করেছে, তাই না? তো এখানে নিজেকে তওবা করতে হবে এবং যার সাথে সে এই অন্যায় কাজটা করেছে তার কাছ থেকেও ক্ষমা নিতে হবে, এটি হচ্ছে একটা ব্যাপার। আর যদি কাউকে হত্যাই করে ফেলে, তাহলে হত্যার পরিবর্তে হত্যা,
তাই না? আমরা জানি এটি, হ্যাঁ, কেসাসের বিধান আছে, কুতিবা আলাইকুমুল কিসাস ওয়া হুয়া কুরহুল লাকুম। আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের জন্য কেসাসের বিধান করা হয়েছে। কেসাসের মানে হত্যার বদলা হত্যা, তেমন ঘুষির পরিবর্তে ঘুষি। কথা বুঝতে পেরেছেন? এখন অনেক মানবাধিকার আছে, আহারে ইসলামের এত বড় মানে নৃশংস আইন, হত্যার পরিবর্তে হত্যা। আচ্ছা, তো এই নৃশংস আইন ইসলামে আছে, আপনারা কি করেন? আপনারা এখানে ইসলাম আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বিধানটা দিয়েছেন কেন? যে হত্যা করলে, হত্যা যদি কার্যকর করা হয়, তাহলে একটা হত্যা এর বিনিময়ে যদি তাকে আপনার এই শাস্তি যদি কার্যকর, কেসাস যদি কার্যকর করা, তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জীবন বেঁচে যাবে। আর এই কেসাসের মতো বিধান আজকে সমাজ এবং রাষ্ট্রের মধ্যে না থাকবার কারণে আপনি হত্যা ঠেকাতে পারছেন না। হাজার হাজার হত্যা হচ্ছে, মাসে হাজার হাজার শত শত মানুষ, নিরপরাধ মানুষ হত্যা হচ্ছে, কোনো বিচার নাই, কোনো বিচার নাই। এবং হত্যা কি থামছে? থেমে গেছে পৃথিবীতে? থামছে না। এই জন্য যারা বলে যে কোরআনে কারিমের এই বিধানটা হচ্ছে কি বর্বর আইন, নাউজুবিল্লাহি মিন যালিক, আল্লাহর আইনকে আপনি বর্বর আইন বললেন। তো কোনো মানুষ যদি জেনে শুনে যদি কেতালের এই কেসাসের বিধানকে যদি সে কি বলে, বর্বর আইন বলে, কতলের কেসাসের বিধানকে যদি কেউ বর্বর আইন বলে, তাহলে পরে তার ঈমান থাকবে না। কোরআনে কারিমের কোনো বিধানকে কেউ যদি অবজ্ঞা করে, এটাকে অস্বীকার করে, এটাকে নেগলেন্সি করে, এটাকে যদি সে আপনার অ্যাভয়েড করার চেষ্টা করে, তাহলে সে বেঈমান হয়ে যাবে। এটি হলো ফয়সালা। তো কাজেই আমরা মনে করি তওবা করা হবে। হ্যাঁ, আপনি হত্যার বিনিময়ে হত্যা হবে, এটি স্বাভাবিক। হ্যাঁ, তারপরে সেখানে শরীয়তে আরও বিধান আছে। আপনি তাহলে আত্মীয় স্বজন, তার যারা সন্তান রয়েছে, পরিবারের, তাদের কাছ থেকে আপনি দিয়ত দিতে পারেন। হ্যাঁ, হত্যার বিনিময় মূল্য, তারা কত টাকা দাবি করে, ঠিক আছে, আমাদেরকে 10 লাখ টাকা দিলে আমরা ক্ষমা করে দেবো, 20 লাখ টাকা দিলে আমরা ক্ষমা করে দেবো, 50 লাখ টাকা দিলে আমরা ক্ষমা করে দেবো, আপনাকে ওই টাকা দিতে হবে, তাহলে আপনি তার কাছ থেকে ক্ষমা পাবেন। এভাবে করে কিন্তু বিধান শরীয়তে আছে। তো বান্দার হকের সাথে যেটা রিলেটেড, সেটা কিন্তু বান্দা মাফ না করা পর্যন্ত এটা নিজে তওবা করলে হবে না। এই জন্য তওবার একটা শর্তই হচ্ছে, আল্লামা ইমাম নবী রাহমাতুল্লাহ তার রিয়াদুস সালিহিনের ভিতরে লিখেছেন সুন্দর করে, যে বান্দার সাথে যদি আল্লাহর হকের ব্যাপারে কোনো যদি মানে হক যদি বান্দা নষ্ট করে, আল্লাহর হক ছিল বান্দা নষ্ট করছে, সেক্ষেত্রে 3টা শর্ত আছে। পাপ কাজটা ছেড়ে দিতে হবে, তাকে মানে সঠিকভাবে তাকে কী করতে হবে, আপনার এখানে অনুতপ্ত হতে হবে, হ্যাঁ, তওবা করার জন্য অনুতপ্ত হতে হবে। আর 3 নম্বর হচ্ছে তাকে পাপ কাজ কখনো করবে না, সেই ব্যাপারে তাকে দৃঢ় সিদ্ধান্ত নিতে হবে। এটা হচ্ছে আল্লাহর সাথে বান্দার সম্পর্কের ব্যাপারে কোনো কিছু যদি নষ্ট হয়। আর যদি বান্দার ব্যাপারে যদি বান্দার সাথে বান্দার যদি হক নষ্ট হয়, তাহলে সেখানে আরেকটা অতিরিক্ত শর্ত আছে, সেটা হলো বান্দার হক তাকে আদায় করে দিতে হবে। বান্দার যেই হক সে নষ্ট করেছে, সেই হক নষ্ট করে দিলে, মানে হক আদায় করে দিলে তারপরে তার তওবা কবুল হবে। আশা করি আপনি উত্তরটা পেয়েছেন। কিছু গুনাহ রয়েছে, আচ্ছা আমরা বলেছি ভাই, সাদা স্রাব কাপড়ে লাগলে নামাজ হবে কি, করণীয় কি জানাবেন? না, সাদা স্রাব আপনি লাগলে এটা ধুয়ে ফেলবেন, এটা অবশ্যই ধুয়ে ফেলবেন, কারণ স্রাব তো এটি নাপাক জিনিস, সেটি অবশ্যই আপনি ধুয়ে ফেলবেন। আপনি ওই জায়গাটা ধুয়েও নামাজ পড়তে পারেন, অথবা পুরো কাপড়টা ধুয়ে ফেললে আরও ভালো। খান মোহাম্মদ সেলিম, আসসালামু আলাইকুম। স্বামী ওয়াইফ চাহিদা সমস্তটুকু বহন করে, তা হাজব্যান্ডের চাহিদাটুকু মূল্য দেওয়া উচিত না? অবশ্যই মূল্য দেওয়া উচিত। একজন স্বামী তো তার স্ত্রীর অনেক কিছু করে থাকেন, অবশ্যই তাকে সম্মান করা উচিত, তাই না? হাদিসের মধ্যে রয়েছে, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বা'লাহা, তাই না? এরপরে হচ্ছে ওয়া হাফিজাত ফারজাহা তাদখুলুল জান্নাহ মিন আইয়্যি আবওয়াবিল জান্নাতি শি'তি। আল্লাহ রাসূল বলেছেন যে কোনো নারী যদি 4টি কাজ করে, 5 ওয়াক্ত নামাজ পড়লো, রমজান মাসে রোজা রাখলো, এবং সে যদি স্বামীর আনুগত্য করলো, কেমন, এবং সে তার নিজের যৌনাঙ্গ হেফাজত করলো, তাহলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে মানে তাদখুলুল জান্নাতা মিন আইয়্যি আবওয়াবিল জান্নাতি সামানিয়া, 8টি দরজার যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে চলে যেতে পারবে। সুবহানাল্লাহ। অতএব অবশ্যই মানে হাজব্যান্ডের উপরে, স্বামীর উপরে তার সন্তুষ্ট থাকা উচিত। এবং স্বামীর যে কোনো বিষয়ে সন্তুষ্ট না থাকে, এটা কিন্তু দাজ্জালীয় ফিতনা, এটি এখন কিন্তু ঘরে ঘরে ফিতনা চলে আসছে। আচ্ছা, নামাজের সময় পায়ে পা লাগানো কারণটা বলবেন? হ্যাঁ, এটি তো আমরা জানি, এটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের আমল দ্বারা এটা প্রমাণিত। সাব্বু সুফুফাকুম ফাইন্না তাসবিয়াতাস সুফুফি ইকামাতিস সালাহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস, যে তোমরা কাতার সোজা করো, গায়ে গায়ে মিলে দাঁড়াও, পায়ে পায়ে মিলে দাঁড়াও, সাদ্দুল খালাল, তোমাদের মাঝখানে ফাঁকা বন্ধ করো। কারণ হচ্ছে যে এটি না করলে পরে শয়তান মাঝখানে এসে দাঁড়িয়ে যায় এবং দুই মুসল্লির ভিতরে ওয়াসওয়াসা সৃষ্টি করে দেয়। তো কাজে এটি আমাদের যতটুকু সম্ভব অবশ্যই আমরা এটা মিশিয়ে দাঁড়াবার চেষ্টা করব।
রমজান মাসে এক থেকে 70 অবশ্যই মনে করে যে গুনাহটাকে 70 হয়। হ্যাঁ, আল্লাহ তাআলা অবশ্য চাইলে তো গুনাহও বাড়তে পারে, তবে আল্লাহ দয়াবান রহমান রহিম, হয়তো আল্লাহ তাআলা গুনাহকে ওইভাবে বাড়িয়ে দেবেন না, আল্লাহ সওয়াবকে বাড়িয়ে দিয়ে থাকেন। কত টাকা থাকলে জাকাত দিতে হবে? জাকাত আপনার 52.5 ভরি স্বর্ণ মানে রৌপ্য পরিমাণ অর্থ যদি আপনার কাছে জমা থাকে 1 বছর, তাহলে আপনাকে জাকাত দিতে হবে। যদিও জাকাতের দুটো অপশন রয়েছে, স্বর্ণ এবং রৌপ্য, 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রৌপ্য, কিন্তু ইসলামিক স্কলারগণ বলেন 52.5 ভরি রৌপ্য হিসাব করে জাকাত দিলে অধিকাংশ মানুষ জাকাত থেকে লাভবান হবে, এবং জাকাত দাতা ব্যক্তি তিনিও একটা ইবাদত করতে পারলেন। সেজন্য আপনি মোটামুটি 50 থেকে 56 হাজার টাকা, 54-52 হাজার টাকা এরকম আমরা ধরে নিতে পারি মোটামুটি এই টাকাটা। হ্যাঁ, আপনার 52.5 ভরি রৌপ্যের যে দাম হয় সেই পরিমাণ টাকা যদি আপনার কাছে থাকে, তাহলে আপনি জাকাত দিবেন। নামাজ পড়ার সময় অনেক ভাই বলে, কি ভাই শারমিন জ্যোতি, নামাজ পড়ার সময় অনেকে বলেন নিয়ত করা লাগে না, নিয়ত করা বেদাত, সঠিক কি? না না না, কথা একদম ভুল। যারা বলে নিয়ত লাগে না, তারা আসলে কথাটাকে অ্যাপ্রোচ কিভাবে করবেন জানতে হবে ভাই। খালি সহিহ হাদিস জানলেই হবে না। সহিহ হাদিস জানবেন ভালো কথা, সহিহ আমল জানবেন খুবই ভালো কথা, কিন্তু সহিহ হাদিস জানা আর এই আমল করাটাই যথেষ্ট নয় আপনার জন্য। ইসলামকে মানুষের কাছে অ্যাপ্রোচ করার মতো হেকমা কিন্তু আপনাকে আমাকে অর্জন করতে হবে। আজকে এই হেকমা না থাকার কারণে অনেক বড় বড় সহিহ আলেমরা মানুষের কাছে ধিক্কৃত হচ্ছে, ধিক্কৃত, নিন্দার পাত্র হচ্ছে। আল্লাহ মাফ করে দিন, নিন্দার পাত্র হয়ে যাচ্ছি আমরা। আমরা অনেক সহিহ আমল করি, অনেক সহিহ আমলের প্রচার করি আমরা, কিন্তু আমাদের বলবার মতো ক্যাপাসিটি, বলবার মতো যোগ্যতা, বলবার মতো হেকমা, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হেকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। তোমরা মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করো হেকমার মাধ্যমে, জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে, কৌশলের মাধ্যমে, সুন্দর উত্তম নসিহতের মাধ্যমে মানুষদেরকে বুঝিয়ে বুঝিয়ে তারপরে দিনের দিকে নিয়ে আসো। সেইটা না করবার কারণে আজকে কি হচ্ছে, মানুষেরা আপনার সহি কথা আপনার দিকে ফেরত দিচ্ছে যে এই লোকের কথা মানার দরকার নেই, যেই লোক অপরকে সম্মান করতে জানে না সেই লোকের সহি কথা আমার দরকার নেই। তো এই জন্য আমরা বলবো যে নিয়ত লাগে না, এই কথা যারা বলে তার চরম ভুল, চরম ভুল। জজবার চোটে বলে ফেলে নিয়ত লাগে না। আরে ভাই, নিয়ত তো লাগেই, সমস্ত কাজে নিয়ত লাগে। সহিহ বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা ওয়া ইমরাতান ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, মুত্তাফাকুন আলাইহি। হাদিসটি সহিহ বুখারী মুসলিমের হাদিস। যে সকল কাজ নিয়তের উপর নির্ভর করে, পরিষ্কার কথা হচ্ছে এই জন্য নিয়ত অবশ্যই লাগবে। কিন্তু নিয়ত মুখে বলতে হয় না, যেটা আমরা বলি নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা, এইটা বলা বিদআত। এইটা বলবো না আমরা, নিয়ত করতে হবে অন্তরে অন্তরে। সকল কাজে নিয়ত আছে। আল্লাহু আকবার। দাওয়াত কাজে কি জাকাত দেওয়া যাবে? হ্যাঁ, দেওয়া যায়। যেই দাওয়াতি কাজটা আল্লাহর জন্য করা হচ্ছে, একদম ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায়, অবশ্যই দেওয়া যাবে ইনশাআল্লাহ তাআলা। বাড়িতে তারাবির নামাজ পড়ার সময় কি জোরে শব্দ করে পড়তে হবে নাকি মনে মনে পড়লে হবে? জাকির হোসেন ভাই বলেছেন হ্যাঁ, জোরে জোরেই পড়বেন। আপনারা জামাতের সাথে পড়বেন তো, ঘরে পড়বেন, সবাইকে নিয়ে পড়বেন, জোরে জোরে পড়বেন ইনশাআল্লাহ। আমরা ইংরেজি পড়বো না, আমরা বাংলা পেলে পড়বো। আচ্ছা, কি লিখেছেন? রোজা রাখা অবস্থায় কোনো মুভি বা গান দেখা যায় একটু জানাবেন। না ভাই, দেখবেন না, এগুলো দেখবেন না। আপনার সময়টাকে নেক আমলের, কারণ রোজার মানেই তো হচ্ছে আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে নেক আমলের মধ্য দিয়ে পরিচালনা করা, তাই না? তো এই জন্য মানলাম ইয়াদা কাওলা জুরি ওয়ালা আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফিহি আইয়াতা তাআমাহু ওয়া শারাবা। আল্লাহর হাবিব বলেছেন যে ব্যক্তি রোজা রেখেছে কিন্তু তার মানলাম ইয়াদা কাওলা জুর, সে মিথ্যা কথা ছাড়তে পারেনি, অশ্লীল কথা ছাড়তে পারেনি, পাপের কাজ ছাড়তে পারেনি। কেমন? আল্লাহ তাআলা বলছেন যে ফালাইসা লিল্লাহি হাজাতুন ফিহি আইয়াদা তাআমাহু ওয়া শারাবা, তার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকে আমার আল্লাহর কোনো দরকার নেই, কোনো লাভ নাই। সে না খেয়ে বসে আছে কেন? কেন না খেয়ে বসে আছে? আমরা রোজা বুঝতে পারি না। চোখের রোজা আছে, হাতের রোজা আছে, তাই না? প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে, সেটা আমাদেরকে বুঝতে হবে এবং সেইভাবে আমল করতে হবে। মা বাবার অমতে বিয়ে করে পরে ভুল বুঝতে পারে, তারপর কি করণীয়? আচ্ছা, আগে তো কাম ঘটায় ফেলছেন, তাই না? কাম ঘটায় ফেলছেন, এখন আপনি বুঝতে পেরেছেন, এই জন্য করিও কাজ ভাবিয়া, করিও কাজ করিয়া ভাবিও না। ছোটোবেলা আমরা পড়েছি না ভাই? এই জন্য বিয়ে করতে হবে ভাবিয়া, আবেগে না, ইমোশনাল হয়ে বিয়ে করা যাবে না। আগেই পিতামাতার সাথে কনসার্ন করে, তাদের সঙ্গে আলাপ আলোচনা করে, তাদের মতামত নিয়ে তারপর বিয়ে করবেন। অবশ্যই মা বাবা মেনে নিচ্ছে, তারপরে কী করতে হবে না, যেহেতু বিয়ে হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সেভাবেই আছেন, ভালো থাকবেন। আচ্ছা, এরপরে জীবন জিন্দেগি, নামাজ সেজদায় কীভাবে দোয়া করবে? হ্যাঁ, আকরাবু মা ইয়াকুনু আবদু মির রাব্বিহি সাজিদ ফাকসিরুদ দুআ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন সেজদার মধ্যে থাকবে তখন সবচেয়ে বেশি আল্লাহর কাছে চলে যায়, তখন সে সেজদার মধ্যে বেশি বেশি দোয়া করবে। এই জন্য নফল নামাজে আপনি আরবির পাশাপাশি মাতৃভাষায় দোয়া করতে পারবেন বলে ইসলামিক স্কলারগণ মত দিয়েছেন। কিন্তু ফরজ সালাতে আপনি আপনার মতো করে মাসনুন দোয়াগুলো আমল করবেন, এটি আমি ব্যক্তিগতভাবে মনে করি। নফল নামাজে আপনি দোয়া করতে পারেন
মাতৃভাষায় করতে পারেন, আপনি মাসনুন যে কোনো দোয়া আপনি সিজদার মধ্যে গিয়ে করতে পারবেন আশা করা যায়। আর ফরজ সালাতে যেহেতু সীমিত সময়ের মধ্যে আপনি চাইলেও দোয়া অনেক বেশি করতে পারবেন না, কাজেই সেই জায়গাটাতে যেহেতু সীমিত সময়, অতএব মাসনুন দোয়াগুলো করাই আপনার আমার জন্য ভালো। হুজুর, আমাদের দেশের পীরদের সম্পর্কে কিছু বলবেন? যেমন চরমনাই আট্রসি, তারা তো করোনাতে সহায়তা করতে পারতো, নিশ্চয়ই পারতো ভাই। আসলে আমরা আমরা বাংলাদেশে দেখেছি আসলে অনেক বড় বড় দরবার আছে, হাজার হাজার কোটি কোটি টাকা তাদের ইনকাম, কিন্তু তারা করোনা মানুষকে সহায়তা করছে না। আবার অনেকে করছে, যারা করছেন তাদের দান আল্লাহ কবুল করুন, যারা করছেন আল্লাহ তাদেরকে হেদায়াত দান করুন, তাদেরকে সুমতি দান করুন। আসলে কোনো মানুষের বিষয় নিয়ে তারা আমরা কথা বলতে পারবো না, তবে আপনি আমি কতটুকু দিয়েছি সেটাও কিন্তু একটা ব্যাপার। আপনি আমি কি অন্তত একটা পরিবারকে দিয়েছি? আলহামদুলিল্লাহ, আপনারা দিন, আমি দিয়েছি। আমি আমার এই রমজানের শুরুতে 20টি পরিবারকে, আমার গ্রামের 20টি পরিবারকে আমি খাদ্য দিয়েছি এবং চেষ্টা করছি মাহে রমজানে আরও দিব ইনশাআল্লাহ তাআলা। এবং ঢাকাতেও আমি যেখানে থাকি সেখানেও আমি আমার সাধ্য মোতাবেক দেওয়ার চেষ্টা করছি। আপনারা প্রত্যেকে দিন, যে যেখানে আছেন দিন। চরমনাই দিল কি দিল না আমার দরকার নেই, কারণ চরমনাইওয়ালার কবরে আমি যাব না, আমার কবরে চরমনাই যাবে না। আট্রসির কবরে আমি যাব না, আট্রসিওয়ালা আমার কবরে যাবে না। কেমন? অতএব ভাই, আমরা নিজেরা হেতেসাব করি, আমরা আমাদের নিজেদের আমলকে পরিশুদ্ধ করি। তবে হ্যাঁ, এটা ঠিকই বলেছেন যে তারা যদি দিত তাহলে পরে তারা অনেক মানুষের হেল্প করতে পারতো, কিন্তু তারা করবে না, কারণ যারা মানুষের কাছ থেকে নিয়ে অভ্যস্ত তারা কখনো মানুষকে দেয় না। এটাই সত্য কথা, এটাই সত্য কথা। যারা মানুষের টাকা খেয়ে বেড়ায় তারা মানুষকে কখনো দিতে পারে না। এই জন্য কোরআনে কারিম আল্লাহ তাআলা বলেছেন, ইন্না মিনাল হাবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল। এই পৃথিবীতে বহুত এরকম হাবার আর রুহবান আছে যারা ধর্মগুরু সেজে বসে আছে। এটা অবশ্যই ইহুদি খ্রিস্টানদের সম্পর্কে বলা হয়েছে, কিন্তু আমাদেরকে বলা হয়েছে এই জন্য যাতে করে আমাদের সমাজেও কিন্তু, আমাদের মুসলিমদের মধ্যেও কিন্তু এরকম অবস্থা হবে। বহুত এরকম পীর সাহেবান মানুষের, সাধারণ জনগণের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা এক একটা ওরসে তারা কামাই করে। কথা বুঝতে পেরেছেন? এক একটা মাহফিলে তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা কামাই করে, টাকা সালার ভিতরে, বস্তার ভিতরে পাড়ায় পাড়ায় তারপর ঢুকায়। আমরা এরকম দৃশ্য দেখেছি বহু, বাংলাদেশে বহু দরবার এরকম ঘটনা আছে, আমরা জানি। তো তারা যদি দেন তাহলে পরে ভালো করতেন, কিন্তু যারা নেয় সারা জীবন তারা মানুষকে কখনো দিতে পারে না। কিন্তু আপনি আমি দেই ভাই, আপনি আমি দেই, আল্লাহ তাআলা আপনাকে আমাকে বরকত দেবেন। আচ্ছা, কান মাসে কিভাবে করে ভাই? আচ্ছা, পুরো কান মাসে করতে হবে নাকি শুধু কানের ছিদ্রটা মাসে করতে হবে? কান মাসেহ করা আসলে এইটা সাহাবায়ে কেরামের আমল দ্বারা আমরা ওইভাবে দেখি না, কান, ঘাড় ইত্যাদি। তবে আপনি শুধু কানের ছিদ্র এটা এভাবে করলেই তো আসলে ছিদ্রটা হয়ে যায়। এটা নিয়ে খুব বেশি ডিফিকাল্ট কিছু না, স্বাভাবিকভাবে আপনি আঙ্গুলটা দিলেই তো এটা মাসে হয়ে গেল, তাই না? ইনশাআল্লাহ। অনেক প্রশ্ন করেছেন অনেক ভাইরা, আমাদের বোধহয় সময় নেই। অনেককে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আমি আন্তরিকভাবে আবারও মোবারকবাদ জানাচ্ছি এতক্ষণ পর্যন্ত আপনারা যারা আমার সঙ্গে ছিলেন, এবং আপনাদের প্রশ্নগুলোর আমি জবাব দেওয়ার চেষ্টা করেছি। আমি ক্ষুদ্র মানুষ, আসলে আমার জ্ঞান সীমিত, কিন্তু সীমিত জ্ঞান দিয়ে হয়তো আপনাদের সঙ্গে এত তাত্ত্বিক কথা বলার যোগ্যতা আমার নেই। আর রোজা রাখলাম, ইফতারের 10 মিনিট আগে যদি আচ্ছা পিরিয়ড হয় তাহলে কি রোজা ভাঙা যাবে প্লিজ? হ্যাঁ হ্যাঁ, আপনার রোজাটা ভেঙে গেছে। আপনার রোজা ইফতারের 1 মিনিট আগেও যদি আপনার মানে মাসিক হয়ে যায় তাহলে আপনার রোজাটা ভেঙে যাবে। আর এই রোজাটা আপনাকে রাখতে হবে, কষ্ট নেওয়ার তো কিছু নাই, তাই না? আপনি ধরুন 10 মিনিট আগে আপনার রোজাটা ভেঙে গেছে, আল্লাহর সওয়াবের কি কমতি আছে? আল্লাহর ভান্ডারের সওয়াবের কি কমতি আছে? প্রিয় বোন, নিশ্চয়ই কমতি নাই। কিন্তু যেহেতু রোজাটা ভেঙে গেছে, আপনি রোজাটা পরবর্তীতে কাজা করতে হবে। একটি রোজার পরিবর্তে একটি, 3টি হলে 3টি, 4টি হলে 4টি। কিন্তু আপনি মন খারাপ করবেন না যে আহারে সারাদিন না খেয়ে থাকলাম, আহারে যদি 10টায় হইতো তাহলে তো সারাদিন খাইতে পারতাম, জনমের মতো খাইতাম, তাই না? জনমের মতো খাইতাম, আর এত কষ্ট হইতো না। না, আপনি বরং এই আশা করুন যে আল্লাহ তাআলা, আমি তো সারাদিন ছিলাম, তোমার হুকুম আমার রোজাটি ভেঙে গেছে, এখন তুমি আমাকে চাইলে তো সব দিতে পারো। তো আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে একটি রোজা সব দিয়ে দিবেন আশা করছি, কিন্তু আপনাকে অবশ্যই রোজাটি পরবর্তীতে কাজা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আপনাদের সবাইকে আবার আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যদি আমাদের সুস্থ রাখেন, ভালো রাখেন, আবারও আপনাদের সকলকে আল্লাহ তাআলা ভালো রাখুন, নিরাপদে রাখুন, সুস্থ রাখুন, এই আশাবাদ ব্যক্ত করছি, শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।